পতিতারা কিন্তু করে ঘরোয়া হয়। পতিতারা কিন্তু একটা ঘর নেয়, একটা সামাজিকভাবে তারা আসতে চায়, হ্যাঁ, পর্দা করে। কিন্তু রাস্তার বুস্কিরা কখনো মানে একটা জায়গায় আসবে না, বুস্কিরা বুস্কিদের মতোই থাকবে। সরি ফর সে। আমি জানি হিরো আলমের বিষয়টা, রিয়ামনি যেহেতু হিরো আলম আমার সাথে অ্যাড আছে, আমি আসলে বেশি কিছু বলবো না। আমি শুধু সামথিং একটা কথাই বলবো, জেনে শুনে যদি কেউ আগুনে জাপ দেয়, দোষটা কিন্তু হচ্ছে অন্যের গাড়ে চাপিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমার। আমি যখন জানি যে সে খারাপ, তাহলে আমি কেন তার সাথে মিশতে যাব? ওই যে আমি একটা ডায়লগ সবসময় দিই যে পতিতারা কিন্তু করে ঘরোয়া হয়। পতিতারা কিন্তু একটা ঘর নেয়, একটা সামাজিকভাবে তারা আসতে চায়, হ্যাঁ, পর্দা করে। কিন্তু রাস্তার বুস্কিরা কখনো মানে একটা জায়গায় আসবে না, বুস্কিরা বুস্কিদের মতোই থাকবে। সরি ফর সে। এরকমটা, এটা বাস্তব কথা। তো হিরো আলম কে আমি বলবো, উনিও জেনে শুনে এসব করছে বা কিছু, তো সবসময় অন্যের দোষ দেখলে হবে না, নিজের দোষটাও দেখতে হবে পাশাপাশি, যে আমি কতটুকু কি বা কিছু। কারণ আমি যদি লাইক একটা মানুষকে প্রশ্রয় না দিই, তাহলে সেই মানুষটা এমনটা করবে না। তো সম্পূর্ণ প্রশ্রয়দাতা হচ্ছে আমি, আমার প্রশ্রয় পেয়ে সে এতটুকু অবধি গিয়েছে। সো দ্যাটস ওয়াই প্রশ্রয়দাতা আমি, স্বাভাবিক এটা। আর একটা মেয়ে, কারণ দেখুন, আমি একটা মানুষকে নিচে নামাবো না। উনি ভালো মানুষ, এই না উনি দেখতে সুন্দর, দেখতে সাকিব খানের মতো হিরো আলম। আরেকটা মেয়ে, সুন্দর একটা মেয়ে কেন ওনার কাছে আসবে? একটা স্মার্ট মেয়ে কেন ওনার কাছে আসবে? এটাও তো ওনার বোঝা উচিত, তাই না? ওনার শুধু বিয়ে ভাঙে, তার মানে উনি ভুল জায়গায় নক করে, উনি ভুল জায়গায় যায়। সমস্যা তো এইদিকে। একটা পুরুষের কোনো 4টা বিয়েও সেটা বলা হয়নি। 4টা বিয়ে, একটা পুরুষ হোক আর মহিলা হোক, বিয়ে তখনই প্রযোজ্য যখন দেখা যাচ্ছে যে আমার এই ফ্যামিলিতে সমস্যা, আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, পুরুষ মানুষের ক্ষেত্রে বলছি, বা সব মিলিয়ে আমার শারীরিকভাবে সে আমাকে ভালো রাখতে পারছে না, তখন সে তার অনুমতি নিয়ে সে আরেকটা বিয়ে করতে পারবে। আর অনেকেই দেখি মানে ইনসান যারা, মানে মানুষ আমাদের নবীর সাথে তুলনা দেয়। আমার নবী তো বিয়ে করেছে 4টা, আমার নবী বিয়ে করেছে 5টা 6টা। আরে আমার নবী বিয়ে করছে সেক্স করার জন্য, সরি ফর সে। আমার নবী বিয়ে করেছে 2 নম্বরই করার জন্য না। আমার নবী বিয়ে করেছে তখনকার যুগে নারীদেরকে, বিধবা ছিল তাদেরকে আশ্রয় দিয়েছে বিয়ে করে। তখনকার যুগে নারীদের অবস্থা করুণ যাচ্ছে, তাদের ওইভাবে আশ্রয় দিয়ে বিয়ে করে রেখেছে, ফুর্তি করার জন্য বিয়ে করেনি। যে সকল পুরুষেরা শুধু এই ধরনের কথাগুলো বলছেন, আমি তাদেরকে বলবো, এবং নারীরাও বিয়ে করছে একের পরে এক। আসলে বিয়ে মানে নাটক করার কিছু না। বিয়ে একটা সামাজিক জিনিস, বিয়ে একটা সম্মানের জিনিস, সম্মান মর্যাদার জিনিস। সো বিয়ে নিয়ে মানে যারা এই ধরনের ইয়েগুলো তৈরি করছে, এগুলো আসলে দিস ইজ টু মাচ, মানে অতিরিক্ত ছাড়া আমি কিছুই মনে করি না। আমি হিরো আলম ভাইয়ের সাথে আসলে কাজ করার কোনো ইচ্ছে নাই। তাকে মানুষ হিসেবে আমি সম্মান করি, বললাম না, অ্যাজ এ মানুষ হিসেবে আমি ভালোবাসি, মানুষ হিসেবে সম্মান করি, কিন্তু কাজ করার কোনো চিন্তাভাবনা ওনার সাথে আমার নেই, ঠিক আছে? কারণ হিরো আলম ভাইকে বলবো, আপনি যদি অভিনয় করেন অবশ্যই আপনি থিয়েটার করেন। আমি ওনাকে এটা বলবো, কারণ একটা মানুষের কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং ঠিক থাকতে হবে। অভিনয় কাকে বলে? অভিনয় শুধু করলে হয় না, আপনার অভিনয় করতে হবে, অভিনয় শিখতে হবে। আমার পিছনে শিল্পকলা একাডেমি থিয়েটার আছে, সো অভিনয় শিখতে হবে, সব কিছু শিখতে হবে। শিক্ষার শেষ নেই। সো অতএব আমি ওনাকে বলবো যে অভিনয় যদি আপনি করতে চান, অভিনয় যদি মনে লালন পালন করতে চান, তাহলে আপনাকে আরও শিখতে হবে। আপনার কথা বলার ল্যাঙ্গুয়েজগুলো, ভাষাগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে। কোথায় কি কথা বলতে হবে, একটা অভিনয়ের ক্ষেত্রে কিভাবে কথাগুলো ফুটিয়ে তুলতে হবে, সেগুলো শিখতে হবে।